এই টিকটক ভিডিও সমাজ শেষ করে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, কথা কন। এখন খালি টিকটক নিয়ে ব্যস্ত। একটা চা বানাও আমার জন্য, কি কি গান নামছে, হ্যাঁ টিকটকের গান। একটু চিনি দিও, আদা দিও, লং দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য, একটা স্যান্ডেলের বাড়ি পাঠাও আমার জন্য। হাই রে জামানা নামছে। একজন আবার শিল চেনেন আপনারা? শিল কি কয় চাচা, ভত্তা করে দিলে দে পাটা, এই যে লম্বা, যেটা লম্বা ওইটার নাম কি? নরা বলে। আমাদের গাইবান্ধা ওইটাকে বলে শিল। শিল তো শোনেন, ওইটা কি করছে, সুতিয়া দিয়ে বান্ধিছে একজন, সুতিয়া দিয়ে বাঁধে এরকম ওপর থেকে তুলে দিচ্ছে আর ছাড়ে দিচ্ছে, আর ভত্তা বানাচ্ছে আর গান গাচ্ছে, কয় একটু ভত্তা বানাচ্ছি তোমার জন্য। হাই রে জামানা। এই যে টিকটক দিয়া যুব সমাজের চরিত্র একেবারে নষ্ট করে দিছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন। আর নতুন বউ নিয়ে এসে পানের দোকান খোলে, কষ্ট দিয়ে ভাত টাত খায়, মেয়ে ওইটা পান নিয়ে বসে আছে, বলে বৌমা একটু পান দাও তো। আবার কিছু হাইব্রিড শয়তান উঠি দাঁড়িয়ে থাকে, বলে এই ছেলেরা, এই নতুন বউ দেখে যা, এটা তোমার ভাবি হয় না, আসো সালাম দাও। ওরে বাবা, সমাজটা গেছে কোথায় বলেন? নতুন বউকে যে সাজাইয়া এই যে গিফট তুলতেছেন আর বউটারে দেখাইতেছেন, কই পাইছে? জায়েজ আছে দেখা? জায়েজ আছে? হুজুর এলে বিয়েত মেলা খরচ হয়, 2-4টা গিফট যদি না ওঠে টাকাটা হালাল হবি কেমন? এত জরিমানা দেওয়া যায়? কিছু তো নেওয়া লাগবে। স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে তোমার নজর যায়, তোমার রুচিতে সমস্যা। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা সহ, যা না বিয়ে কর, আল্লাহ খুশি হবে, যাও এই বিয়ে করো যাও, কথা কয় নাকি? কথা অভাবগ্রস্ত গরিব অসহায় পরিবারে মেয়েটা যুবতী হয়ে বসে আছে, পিতামাতা বিবাহ দিতে পারতেছে না, যা না এই যুবক যাও বিয়ে করো, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। এখানে যাবা না, একজন আছে ওখানে যায়, আবার তুমিও লাইন দিচ্ছ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে, একটু জোরে কোন আমিন। ওদেশে টিকটক আসিয়া, টিকটক ভিডিও দেখেন না? টিকটক আর সমাজটা শেষ করে ফেলে দেয়, কথা কন নাকি আপনারা? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে, মহিলা মানুষ টিকটক ভিডিও বানায়। আপনাদের এলাকার মহিলারা ভালো, যার বউ টিকটক করে তাই তো সেলিব্রিটি, ওই বইয়ের পা ধুয়ে পানি খাওয়া দরকার, কথা কন। আপনার বউ টিকটক ভিডিও করে, আপনার বউয়ের ছবি ফেসবুকে আছে, আপনি কি করেন? বউ কি পাবলিসিটি করার জিনিস না বউ পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস, কথা কন। এই বইয়ের ভাগ কাউকে দেওয়া যায়? তাহলে তুমি তোমার বউকে প্রদর্শন করতেছো কেন? তুমি মোটরসাইকেল নিয়ে যাবা ভালো কথা, তাই পিছনে ডেকে সাজায় নিয়ে যাচ্ছে, ডেকে কয় হুজুর বিয়ে করছি 7 দিন হল, একলা ঘরের ভিতরে কত দেখি, ওই জন্য সেজে গুজে নিয়ে যাচ্ছি, এলাকার লোকের একটা হক আছে না? তাহলে কেউ করছে একটু ভর্তা বানাও আমার জন্য, কেউ বলতেছে চা বানাও আমার জন্য, কি জামানা এসে বলছে। আর হিরো আলম বলে কি করছিল তো শোনা হবে না, বললে চ্যালেঞ্জ, মানে কেমনে যে কয়ারা এগুলো, আমরা তো মাথা খেলতেছি। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। ওয়াজ ছাড়লে মানুষ দেখে না, আর এলে টিকটক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, কথা কন আমার ভাইয়েরা। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। সামনের দিকে যাই বাজান, আল্লাহ ডেকে বলে পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দাও, জবাব একটা, কারণটা কি? নবী মুসা কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? না জানি আল্লাহর কুদরতি জবানের আওয়াজ কত মিষ্টি, কত মধুর, সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা,
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও মুসা তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপরে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গাম্বার ভয়ে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। পয়গাম্বার যখন ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবারও কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এর নাম কি বলেন? মুজিজা। এর নাম কি? মুজিজা। মুজিজা কে দান করে? এদিকে খেয়াল করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদুহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ডান হাতটা বগনের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়াই ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে আমি আল্লাহ তাআলা কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম। লাঠি ফেলালে সাপ হয়, আর বগল থেকে হাত বের করলে কি সুন্দর লাইটিং দেয়। এইবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও, আর যা বলে, ফিরাউনের তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহু আকবার বলে। ভাই, ফিরাউনের ক্ষমতার চেয়ারে বসাছি, অকসুবে মেরে বাড়ি যাবেন না, থুয়ে গেলে হবে। ফাইনাল খেলা খেলে দাও, একটু অপেক্ষা করে, কষ্ট হচ্ছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা সামনের দিকে যায় বাজান গো আমার। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমি ফিরাউনের দরবারে মার্ডার মামলার আসামি, যদি আমি যাই আমারে ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, রিমান্ডে নিয়েও মারতে পারবে না, পানিতে ডুবাইও মারতে পারবে না। আমি আল্লাহ যার সাথে আছি, হাজারো জুলুম নির্যাতনের পরেও জালেমেরা তাকে বিদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই। পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ যেতে হবে। আমার আল্লাহ বলে, অবশ্যই, তোমাকে যেহেতু নবী বানিয়েছি, তোমার দায়িত্ব ফিরাউনের নিকট যাও, আগে দাওয়াত দাও। ফিরাউনের মতো কাফেরের কাছে দাওয়াত পাঠাইতেছেন কারে দিয়া? নবীরে দিয়া। আল্লাহু আকবার কহ। এদিকে দিল দিয়া কথাগুলো বুঝবেন। পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ অন্তরে একটু ভয় ভয় লাগে, দুরু দুরু ভাব। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর যখন আমাদের হাতে কোরআন দিয়েছিল, এই দোয়াটা আমাদেরকে পড়িয়েছিলেন। ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া। তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না, এটা কোরআন খোলার দোয়া না। নবী মুসা আলাইহিস সালাম যখন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দিতে গিয়েছিলেন, সেই সময় আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, রব ক্বালা রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, সবাই যেন আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবী বানায়া দেন। আল্লাহ বলে, পয়গাম্বার দোয়া মঞ্জুর করলাম, তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানায়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গাম্বার নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরাউনের নিকট চলে গেল। আমার আল্লাহ বলেন, অকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর পয়গাম্বার নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল,
আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বনি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এইবার ফেরাউন ডেকে বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যদি নিজেকে নবী বলে দাবি করো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে সেটা আমাদের সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো। নবী মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? 2টি প্রমাণ। লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল সাপ। আমার ভাইয়েরা, এইবার বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই দৃশ্য দেখার পরে ফিরাউনের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান যারা আছে তারা কি বলেছিল জানেন? ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের এমপি মন্ত্রী যারা ছিল সমস্ত লোক ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর। নবী মুসা দেখায় মজেজা, আর কাফেরা বলে জাদু। ফিরাউন ডেকে বলে, শোনো, এই ছেলেটা জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করে আমাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে তোমরা কি সিদ্ধান্ত নিবা? এমপি মন্ত্রী ডেকে বলে, নেতা রাগ করার দরকার নাই, একটু শান্ত হন। এদেশে জাদুকরের অভাব নাই, ও জাদু দেখাইলে কি আমরা ছেড়ে দেব? আমাদের কি খেলোয়াড় নাই? ওই ছেলে আর ওই ছেলের ভাইকে আজকে যেতে দেন, নির্দিষ্ট একটা দিন বলে দেন, ওই দিন সেমিফাইনাল খেলা হবে। এইবার বাজান গো আমার, তারা কি করলো জানেন? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফেরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুঘররা খেলার মাঠে নামার আগে ডেকে বলতেছে, ও নেতা ফেরাউন, আপনার শত্রু মূসাকে যদি পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কার কি? সেদিন ফেরাউন যা বলেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন ডেকে বলে, শোনো, তোমরা যদি আমার শত্রু মূসাকে পরাজিত করতে পারো, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়, নিরীহ মানুষকে ধরে ফাঁসির দড়িতে ঝুলানো যায়, আলেমদেরকে হত্যা করা যায়, ইমাম মুয়াজ্জিমের নামে মিথ্যা মামলা দেওয়া যায়, ক্রস ফায়ার দিয়া এদেশের সোনার মানুষদেরকে হত্যা করা যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ নেতা বলেছে তুমি আমার লোক। নেতারা ছায়া যদি কারো মাথার উপরে থাকে, আর কিছু লাগে? ও তখন মানুষ থাকে না, মানুষ খাওয়া পশু জানোয়ার হয়ে যায়। এটা কিন্তু বাংলাদেশের গল্প না, এটা ভারতের গল্প। এই দেশের নেতারা ভালো, সব আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়ে। কথা কন লেখে এদেশের, এদের বলা হবে না, সব আল্লাহর ওলি। শাহজালালের ছোট ভাই, এদিকে খারাপ লাগে নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? বড় বড় কথা বললে এই নেতা হওয়া যা, এমপি মন্ত্রী আছে, সব পালিয়ে গেছে। এটা কথা ছিল না। এই দেশের 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। যেই পরিমাণে টাকা দুর্নীতি করা হয়েছে, ওই টাকাগুলো এই দেশে থাকলে আমরা পৃথিবীর মোটামুটি উন্নত দেশের মধ্যে আমরাও একটি দেশ হইতাম। কথা কন, খালি লুটে ফুটে খাসে রে ভাই, খালি মাটি থুয়ে গেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপায়া দিয়ে চলে গেছে। 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। কথা কন না কেন? আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকে চড়ে পালাছে, এরা জীবন দেশে তো নৌকে ছাড়েনি। এই দিক দিয়ে এরা ভালো মানুষ। তবে জেলখানায় দীর্ঘদিন থাকার কারণে দরবেশ আবার নতুন করে দাড়ি উঠেছে। কথা কয় না কেন? যারা পালিয়ে যাওয়ার সময় দাড়ি কাটতে পারে, এদের ঈমান আমল ঠিক আছে।
এরা সুবিধাবাদ জিন্দাবাদ, এরা সুবিধাভোগী, এরা খালি ব্যবহার করে। কথা কন, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতির নামের কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে। ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, টক শোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমি কত। আপনারা চেনেন না, ওরা ঠিকই চেন। কথা কয় বাতিলদের টার্গেটে পড়া মানে কি দাওয়াত কবুল হচ্ছে, জাকা মতো গুতে লাগিচ্ছে। হ্যাঁ বোঝে না কি, বোঝেন নাকি রাগ করেন? কণ্ঠ আছে যতদিন হক কথা বলবো ততদিন, কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নেই। কি বলেন? তোমার একটু চোখ রাঙানি আমি ভয় পাবো কেন রে ভাই? তুমি কে? কে তুমি? ভয় দেখাতে কার দিকে তাকাইতেছো? বলে তাকাতাকি দিন শেষ, আগেই ভয় করিনি, এখন তো সরাসরি মারামারি হবে, কথা খুলেই মারব। ভালো হয়ে যায়, ঠিক আছে? আমাকে বলতে দেন, বলতে দেন। আলেমেরা কথা বলতেছে দেখেই এদেশ এখনো স্বাভাবিক আছে। আমরা যদি আপনাদেরকে না বুঝাইতাম, এরকম সুন্দর পরিবেশে যদি বাংলাদেশের অলিতে গলিতে মাহফিল না হইতো, লন্ডন আমেরিকার মতো এদেশের মানুষও রাস্তাঘাটে কি করতাম বললাম না, বুঝে নেন, হাফ প্যান্ট পরে ঘুরতো। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র এই মসজিদের বয়ান আর এই যে ইসলামী জালসা ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল, এই জন্য এই দেশের মানুষ এতটা ভদ্র। অন্য অন্য দেশের নারীদের তুলনায় বাংলাদেশের নারীরা অনেক ভালো, সহজে সবকিছু দেখতে পারবেন না। আর অন্য দেশে যান, দুই এক জায়গায় তো আল্লাহ নিচে দেখছি তো, রাগ করে। ভারতে যান, আমি কয়েকবার গেছি, মেয়েদের পোশাক দেখলে আপনি অবাক হয়ে যান। মাঝে মাঝে ঢাকাতে গেলে আপনারা দেখবেন, ঢাকা বড় বড় শপিং মহলে দেখলে, বড় বড় গুলশান উত্তরা এগুলোতে গেলেও কিছু কিছু হাফ প্যান্ট পরা দুই একটা যুবতী দেখা যায়। তাই বলে দেখার জন্য এত দূর যাবেন? মানে ওরা বেশি আধুনিকতার নামে হাফ প্যান্ট পরে ঘরে, এগুলো যারা করে এরা নির্লজ্জ বেহায়া। কথা কন ঠিক কেন? আরে পুরুষ মানুষ হাফ প্যান্ট পরলে তাই দেখতে খারাপ লাগে, বিচ্ছিরি লাগে। কি কন? আর নারী ওটা তো বলাই যাবে না। আর ওরা হাফ প্যান্ট পরে ঘুরলে আমাদের মাথা ঠিক থাকবে। কথা কন নাকি আপনারা? আল্লাহ যেন নারীদেরকে হেদায়েত দান করেন, জোরে কন।